চূড়ান্ত বিপদের মুহূর্তে মানুষ কি করে? নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে, নাকি সবচেয়ে প্রিয় মানুষটিকে আঁকড়ে ধরে রাখে? ভারতের রাজধানী দিল্লির এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামনে আসা একটি দৃশ্য এখন হাজারো মানুষকে আবেগ আপ্লুত করে তুলেছে। সম্প্রতি দিল্লির ফ্লারিশ স্টে বিএনবি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১২ জন বিদেশি নাগরিকও। তবে এই দুর্ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক গল্পটি উঠে এসেছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের বর্ণনায়। উদ্ধারকারী মোহাম্মদ শোয়েব জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করছিলেন। এক পর্যায়ে তারা একটি শৌচাগারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, আর সেখানে যে দৃশ্য দেখেন তা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তার ভাষ্য অনুযায়ী একটি দম্পতির মরদেহ একে অপরকে শক্ত করে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। নারীটি কমোডে বসেছিলেন আর পুরুষটি পাশের একটি চেয়ারে বসে তাকে আলিঙ্গন করে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে আগুনের শিখা নয়, বরং বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতেই তারা শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানেই তাদের জীবন থেমে যায়। শোয়েব বলেন, তারা আগুনে পুড়ে মারা যাননি, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে এই দম্পতি একমাত্র করুণ গল্প নয়। উদ্ধারকারীরা ভবনের রিসেপশন এলাকার কাছ থেকে এক তরুণীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেন। আরেক জায়গায় পাওয়া যায় হুইল চেয়ারে বসে থাকা এক ব্যক্তির নিথর দেহ। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলের ভেতরে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়। ভবনটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না, মূল সিঁড়িটিও ছিল মাঝখানে। ফলে আগুন এবং ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অনেক অতিথি তখন জীবন বাঁচাতে এক বিপজ্জনক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কেউ কেউ ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা রিয়াজউদ্দিন মনসুরি এবং তার ছেলে আরমান মানুষের জীবন বাঁচাতে ভবনের নিচে দ্রুত ২০ থেকে ২২টি তোশক বিছিয়ে দেন, যাতে ওপর থেকে লাফিয়ে পড়া মানুষগুলো অন্তত কিছুটা নিরাপদে অবতরণ করতে পারেন। এই কাজে তাদের প্রায় ২ লাখ রুপির ক্ষতি হলেও তারা বলেন, মানুষের জীবন বাঁচানোই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকাল ৮:৩০টার দিকে হোটেলের বেসমেন্টে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়া পুরো ভবনকে গ্রাস করে। পরে ১৭টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অন্তত ৫৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হোটেলটিতে অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয় অনুমোদন ছিল না। মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি থাকলেও সেখানে ২৫টি কক্ষ চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিজের জ্বলন্ত হোটেলের সামনে দিয়েই গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান তিনি। তবে এই পুরো ট্র্যাজেডির মধ্যে সবচেয়ে বেশি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে সেই দম্পতির গল্প। যখন চারদিকে আগুন, ধোঁয়া আর মৃত্যু ভয় ঘিরে ধরেছিল, তখনও তারা একে অপরের হাত ছাড়েননি। শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত করে জড়িয়েছিলেন। আর হয়তো সেই দৃশ্যই এই দুর্ঘটনার সবচেয়ে স্পর্শকাতর স্মৃতি হয়ে থাকবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।